হঠাৎ ভাবতেছিলাম যে কি ড্রয়িং করা যায়, কি একটি ছবি আঁকতে পারি। তার জন্য ভাবতে আমি কি করলাম, পিছনে একটি সুন্দর আকাশ এঁকে ফেলছি। দেখো নীল কালারটা দিয়ে, হালকা নীল দিয়ে আকাশ আঁকার পর এই জায়গার মধ্যে উপর দিয়ে একটু বেগুনি রং দিয়ে দিব। তো বেগুনি রংটা দিয়ে দিচ্ছি। তো বেগুনি রংটা দেওয়ার পর আমি ভাবতেছিলাম যে কি আঁকা যায়। তারপরে দেখলাম এই জায়গার মধ্যে আবার সাদা কালার আছে। তো সাদা কালার দিয়ে আমি একটি চাঁদ দিয়ে দিয়েছি। চাঁদ দেওয়ার পর হচ্ছে গিয়ে তারপরে ভাবতেছিলাম কি আঁকবো আবার। ১ম এ ভাবতেছিলাম একটা পাহাড় আঁকবো, পরে যেন না আগে একটি গাছ এঁকে নিই। তো দেখো আমি একটি গাছ এঁকে নিয়েছি। গাছ আঁকার জন্য আমি সর্বপ্রথম হচ্ছে গিয়ে চিকন একটি ব্রাশ দিয়ে গাছের যে গোড়াটা বা তাকে এটা দেওয়ার পর হচ্ছে গাছের শাখা প্রশাখাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পাতাগুলো দিয়েছি। আর হ্যাঁ, গাছ আঁকার ক্ষেত্রে অবশ্যই তোমরা পুরানো ব্রাশ ইউজ করবে, তাতে গাছটা সুন্দর হয়। দেখো গাছের পাতা দেওয়ার পর মাঝখানে হালকা ফাঁকা রাখবা, যাতে বোঝা যায় চাঁদের আলো দেখা যাচ্ছে। তাহলে গাছটা হালকা একটু রিয়েলিস্টিক মনে হবে। দেখো ছাদের রংটা শুকানোর পর আমি আরেকটু ছাদের মধ্যে সাদা কালার দিয়ে দিচ্ছি। আবার গাছের রংটা শুকানোর পর গাছের মধ্যে আরেকটু কালো দেওয়ার পর আমি একটু সুন্দর করে পাহাড় এঁকে দিচ্ছি। জল রঙের মূল বিষয় হচ্ছে গিয়ে তোমাকে টাইম মেইনটেইন করতে হবে। আশেপাশের নয়েজের জন্য আমি দুঃখিত। আমাদের বাসা একেবারে নিচতলা, তার জন্য অনেক নয়েজ। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা Facebook থেকে দেখে থাকো অবশ্যই ফলো করবে, আর YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবা। তো দেখো চাঁদের আলো পানিতে পড়ছে, এরকম একটি ভাব শ্যাডো দেওয়ার জন্য কি করলাম, পাহাড় এবং চাঁদের আলোর শ্যাডো দিয়ে দিলাম। তো আমাদের ছবির ফাইনাল লুকটা দেখো কিরকম লাগছে, অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।